আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে যে সৃষ্টি করেছেন ফেরেশতাদের সাথে তিনি কিন্তু কি করলেন, পরামর্শ করলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি যে মানুষ সৃষ্টি করবো তো পরামর্শ দাও। তখন ফেরেশতা মণ্ডলী বলছেন যে আল্লাহ তুমি যে মানুষ সৃষ্টি করবে, মানুষ তো জমিনের মাঝে মারামারি করবে, কাজ্যা করবে, জঞ্জাল করবে, রক্তপাত ঘটাবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, আছে না নাই সমাজে? ঝগড়া করে, মারামারি করে, ধ্বংসবিধ্বংস চলে, অবশ্যই চলে। এটা তো ফেরেশতারা আগেই বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছিলেন জানেন? আল্লাহ তাআলা বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সূরা বাকারার আয়াত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা মণ্ডলী, ইন্নী নিশ্চয় আমি যা জানি, আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা মণ্ডলী বলেছিল আমরা তো তোমার ইবাদত করছি, প্রশংসা আদায় করছি, গুণকীর্তন করছি, সব কিছু করছি, তাহলে কি দরকার মানুষ সৃষ্টি করার? কিন্তু আল্লাহ তাআলা বললেন খবরদার খবরদার, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তাই তোমরা আমি মনুষ্য জাতিকে সৃষ্টি করব, যারা ইবলিস শয়তানের সাথে যারা প্ররোচনা করবে তারা চলে যাবে জাহান্নামে, আর যারা আমার বান্দা হবে, আর যারা আমাকে মেনে নিবে, আর যারা আমার দেওয়া কোরআনকে মেনে নিবে, যারা আমার দেওয়া যারা ইত্তিবাকে মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি প্রশংসিত বান্দায় উপনীত করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে সৃষ্টি করতেও পরামর্শ করেছেন। তাই পরামর্শের আলাদা একটা গুরুত্ব আছে। আপনি যখন আপনার সন্তানদের সাথে যখন পরামর্শ করবেন, ওর কথা নিতে হবে না, কিন্তু পরামর্শ করতে হবে। আপনি যদি কোনো 1 বিঘা যদি জমি যদি বিক্রি করেন তাতেও পরামর্শ করবেন, যদি ক্রয় করেন তাতেও পরামর্শ করবেন। যদি পারে ছোট্ট সন্তান, কিন্তু ও এমন একটা কথা আপনাকে পরামর্শ দিতে পারে যেই কথাটা আপনার ব্রেনেও নাও আসতে পারে, কিন্তু ছোট্ট তীক্ষ্ণ ব্রেনে ওটা দিয়ে দিতে পারে। তিনি কে? আল্লাহ তাআলা। তাই ছেলে সন্তানদের সাথে পরামর্শ করতে হবে। আলহামদুলিল্লাহ অনেক পরিবার আছে যেই পরিবারে পরামর্শ করেই কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হয়। 1 কাঠা মাটি কিনলেও করা হয়, 1 বিঘা মাটি কিনলেও করা হয়, তারপরে কোনো জায়গায় জানালা দরজা পাল্টাপাল্টি করলেও কিন্তু পরামর্শ করা হয়। হ্যাঁ বেটা এই কাজটা করতে চাচ্ছি, কেমন হবে? পরামর্শ করেই দেখেন। সব সময় সন্তান মনে করে আমার বাপ মা আমাকে ছাড়া কোনো কাজ করে না, ও তখন কোনো কাজ করলে আপনাকে পরামর্শ করবে। খোদা না খাস্তা যদি বিয়েও যদি করে নেয় তারপর আপনাকে পরামর্শ করবে, আব্বা একজনকে পছন্দ করতাম, বিয়ে করে ফেলেছি বা বিয়ে করতে যাচ্ছি, বা কোনো খারাপ কাজেও যদি যায় আপনার সাথে যে পরামর্শ করে যাবে। ঠিক একইভাবে আমার বাবাও আমাকে এইরকম করে ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত এটাই বলে থাকেন, বাবারে পৃথিবীর যেই প্রান্তে যাও, যদি ডাকাতি করতেও যদি যাও, চুরি করতেও যদি যাও, তুমি আমাকে বলে যেও, যদি পারি তোমাকে সেই পথ থেকে আমি ফেরত নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করব। আর যদি না পারি রে বাপ, এমন একটা বিদ্যা, এমন একটা কৌশল শিখিয়ে দিব যেন মানুষের সামনে যেন কখনো যেন ধরা না পড়ো। কোনো বাপ মা সন্তান এরকমটাই তো চাইবে, তাই না? যে পৃথিবীর যেই প্রান্তে যাও রে বাপ, কিন্তু তুমি বাড়িতে অবশ্যই বলে যেও, পরামর্শ করিও। যদি বলে যাও তাহলে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসবো, আর যদি না বলে যাও তোমাকে এমন একটি কৌশল শিখিয়ে দেব যেই কৌশলে তোমরা যেন কখনো বিপদগামী যেন না হতে পারো। এটাই তো আদর্শ বাবা মায়ের একটি আদর্শ পরিচয়।